মেয়েদেরকে যারা সম্মান করতে জানে না তাদেরকে অসম্মান করতে আমি 1 সেকেন্ডও ভাবি না। চল ভাগ। আমাকে থ্যাঙ্কস দেওয়ার কিছু নেই। আমি সিনেমার নায়কও না, আপনি সিনেমার নায়িকাও না যে আমি আপনাকে বাঁচিয়েছি আপনি আমাকে থ্যাঙ্কস দিবেন। এটা আমার নৈতিক দায়িত্ব। আপনার জায়গায় আমার গার্লফ্রেন্ড থাকতে পারতো বা অন্য কোনো মেয়ে থাকতে পারতো, আমি ঠিক তাই করতাম। আচ্ছা, একটু সাবধানে যাবেন, ঠিক আছে? বাই। ছেলেটা কত ভালো, মেয়েদেরকে সম্মান করে। আজকাল তো এমন ছেলে পাওয়াই যায় না। এই যা, ছেলেটার নামই তো জিজ্ঞেস করা হলো না। এটাও ঠিক, যার সাথে আর কখনো দেখাই হবে না তার নাম জেনে কি হবে? হয়তো কখনো দেখা হয়ে যেতেও পারে। ধুর, আমি যে কি ভাবছি না। এই যে মাধু চলে আসছিস, খুব ভালো করেছিস, খুব ভালো করেছিস। এদিকে আয়। এই যে তুই এতক্ষণ বাড়িতে ছিলিস না, এই সুযোগে তোর বোন আর মা এই দুইজনা মিলে না আমাকে একদম পচায় শেষ করে ফেলছে। কার এত বড় সাহস যে আমার বাবাকে পচাচ্ছে? কি ব্যাপার, এখানে তো নাস্তার আয়োজন। কি নতুন জামাই আসছে নাকি? জামাই তো আসছে, বরণ করতে হবে না? তার মানে তোমাদের আদরের ছোট জামাই আসছে নাকি? কেন কেন বড় জামাই থাকতে ছোট জামাই কেন আসবে? যুগ পাল্টে গেছে না? যুগ পাল্টালেও ছোট বড় কখনো পাল্টায় না, তাই তোর জামাই আগে আসবে। তাই নাকি? শোন, তোর জামাইয়ের জন্য বরণডালা ফুল বরণমালা রেডি করে রাখিস, বুঝছিস? হ্যাঁ হ্যাঁ, সব রাখবে। তুই এখন তোর রুমে যা, রুমে গিয়ে বিছানার উপর শাড়ি গহনা আছে ওগুলি সব পরে চলে আয়। আমি রুমে গিয়ে ফ্রেশ হয়ে শাড়ি গয়না পরবো মানে? আমার জামাই রাজা আজ আমার মাকে নিতে আসবে। জামাই রাজা আসছে মানে? তোমরা কি বলতেছো? আসলে বিষয়টা হচ্ছে কি মা, এই আমরা আমরা 17 বছর আগে আমার খুব কাছের এক বন্ধুর ছেলের সঙ্গে তোর কাবিন করে রেখেছি। কাবিন হয়ে গেছে আমার, অথচ আমি কিছুই জানি না। বাবা, আমি তো কখনোই তোমার মতামতের অবাধ্য হইনি। তোমরা যখন যা বলেছো আমি তো তাই করেছি, কিন্তু আমার জীবনের এত বড় একটা সত্য এত বছর কেন লুকিয়ে রেখেছো আমার কাছ থেকে? একবার কি বলা যেত না? তুই অমন করে বলছিস কেন? আহমেদ ভাই তোর বাবার খুব কাছের একজন বন্ধু, আর ভাবি খুবই ভালো মানুষ। তাদের ছেলে ফারহান, সেও খুব ভালো একটা ছেলে। আসলে মা, আমরা তোর ভালোর জন্যেই আমরা এই সিদ্ধান্তটা নিয়েছিলাম। আর তাছাড়া আমার ওই বন্ধু তো তোকে ওই ছেলের বউ হিসেবে দেখবে না, তোকে মেয়ের মতোই আদর করবে। ঠিক আছে, তোমরা যেটা ভালো মনে করছো তাই করো। আচ্ছা আম্মু, তোমরা ওকে আপুর মতো আমার জন্য বিগ সারপ্রাইজ রেখেছো? মারবো এক চর। যা উপরে গিয়ে আপিকে হেল্প কর। যাচ্ছি যাচ্ছি। নো, ইউ ডোন্ট লাভ মি। নো, তুমি যদি আমাকে ভালোবাসতা তাহলে বিয়েতে রাজি হতো না। আরে বাবা, তুমি আমাকে ভুল বুঝতেছো। আব্বু আম্মু আমেরিকাতে চলে যাওয়ার আগে তাদের বন্ধুত্বটা রাখার জন্য এই কাবিনটা করিয়ে রেখেছে। আমি কি ইচ্ছে করে এই বিয়েতে রাজি হয়েছে নাকি? যাও তাহলে, দেরি করছো কেন? বাসরটা করে ফেলো, যাও। হোয়াটস রং উইথ ইউ মারিয়া? মানে তুমি আমার সাথে এইভাবে কেন রিয়েক্ট করছো? দেখো, তুমি যদি আমার সাথে এইভাবে রিয়েক্ট করো, তুমি যা বলছো আমি কিন্তু ঠিক তাই করব। জাস্ট কুল ডাউন। আমি বাবা মাকে জাস্ট খুশি করার জন্য এই বিয়েতে রাজি হয়েছি, এছাড়া আর কিছুই না। 6টা মাস যাক, 6 মাস গেলেই ফারিয়ার সাথে আমি ডিভোর্সের একটা ব্যবস্থা করে নেব। ডিভোর্সে কবে দিবা? যখন তোমাদের বেবি হবে, বেবি। এই যে মারিয়া, এটা কি হচ্ছে? মানে আমি একটা ঝামেলার মধ্যে আছি, তুমি আমাকে একটু মেন্টালি সাপোর্ট করবা, তা না তুমি আমার সাথে রাগ করছো। তুমি টেনশন করো না, তুমি বাংলাদেশে আসার আগে আমি ডিভোর্সটা করিয়ে ফেলবো। আই লাভ ইউ। আই কান্ট টলারেট হার, ওকে? তুমি যেমনি হোক ওকে বিদায় করো। আই ডোন্ট লাইক হার। আচ্ছা ঠিক আছে, ওকে রাখছি তাহলে। ওকে, আই লাভ ইউ টু বেবি। বাই, টেক কেয়ার। অনেক দিন পর তোর সাথে দেখা হলো রে বন্ধু। হ্যাঁ, অনেক দিন। আর তুই তো বিদেশে যে দেশের কথা, দেশের মানুষের কথা, আমাদের কথা একদম ভুলেই গেছিস।
এটা একদম ঠিক বলেছেন ভাই। এবার আমি মনে করা একদম দেশে নিয়ে আসলাম, আর কিন্তু সহজে বিদেশ ফিরছি না। তাহলে তো খুব ভালোই হয়। এবার আমরা অনেক দিন পরে সবাই একসাথে অনেক মজা করতে পারবো। হ্যাঁ, আমাদের সেই রকমই প্ল্যান। এবার অনেক দিন দেশের বাড়িতে গিয়ে থাকবো, গ্রামে তো যাওয়াই হয় না। হ্যাঁ, তোর সিদ্ধান্তটা অবশ্য আমার খুবই পছন্দ হয়েছে। আচ্ছা, আমাদের তো ওই ফারিয়া আর ফারহানের শুধু কাবিন করা আছে। এবার ওদের এই বিয়ের আনুষ্ঠানিকতাটা ধুমধাম করে ওদের চার হাতকে এক জায়গায় করে দিয়ে আমরাও তোদের সঙ্গে গ্রামের বাড়িতে যাবো। তোমরা সবাই চলে যাও আর আমি একা ভূতের সঙ্গে বসবাস করব। আরে না না ফারিন মা, তোমার ঢাকায় একা ভূতের সঙ্গে থাকতে হবে না, তুমি আমাদের সঙ্গে যাবে, আমরা তোমাকেও সাথে করে নিয়ে যাব। ঢাকায় থাকবে শুধু ফারিয়া আর ফারহান। তা ভাবি, ফারহান আসবে না? হ্যাঁ হ্যাঁ আসবে, ওর হঠাৎ একটা কাজ পড়ে গেল তো, ও একটু পরেই আসবে। ও আচ্ছা, আচ্ছা ঠিক আছে, আপনারা বসুন, আমি ফারিয়াকে নিয়ে আসি। আরে তুমি কোথায় যাচ্ছ? তুমি বসো। ফারিন, যা তোমা ফারিয়াকে ডেকে নিয়ে। ঠিক আছে। আরে আপু তাড়াতাড়ি রেডি হো না, দে। ওয়াও, বিউটিফুল, সুবহানাল্লাহ। তোরে যে কি সুন্দর লাগতেছে, ভাইয়া তো একদম পাগল হয়ে যাবে, ক্রাশ খাবে, ক্রাশ। উনি কি আসছেন? আসছেন তো, মন মে লাড্ডু ফুটা। নেই ফুটা। আচ্ছা, উনি দেখতে কেমন রে? দেখতে বাবা এরকম পছন্দ করবে আমি কখনোই ভাবতে পারিনি। উগান্ডার মতো কালো, ঠোঁটগুলো মোটা মোটা, চুল কোঁকড়ানো, ইস। উনি কি সত্যি দেখতে উগান্ডার মতো? আমি কি করে বলবো, মানে? সে তো এখন আসেনি। যা। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি চল, আঙ্কেল আর আন্টি বসে আছে, ভাইয়াও বুঝি এসে বলেছে। চল চল। ফারিয়ার মা, ফারহানকে দেখছো না বন্ধু? সেই দিনে সেই ছোট্ট ফারহান, মাশাআল্লাহ কত বড় হয়ে গেছে। সময় তো আর কম করাই নাই, আমাদের চুলে পাক ধরেছে। এই যে আমার মা ফারিয়া চলে আসছে। তুমি এখানে বসো মার পাশে, আমি আমার বন্ধুর পাশে বসি বহুদিন পরে। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। বন্ধু দেখছিস একজন আরেকজনের দিকে কিভাবে চেয়ে আছে। আমি তোকে বলেছিলাম না, ওরা দুইজন দুইজনকে অবশ্যই পছন্দ করবে। ভাবি দেখেন ওদের দুজনকে কত মানাইছে। হ্যাঁ, আমি তো আগেই জানতাম ওরা দুজন বড় হলে একজন আরেকজনের সাথে বেশ মানাবে, তাই তো আমি কাবিনের সময় আমার স্ট্রং সাপোর্ট রেখেছিলাম। না না, শুধু তোমার স্ট্রং সাপোর্টই ছিল না, আমরা দুই বন্ধু এই প্ল্যান অনেক আগেই করে রেখেছিলাম। আমাদের ছেলে মেয়ে হলে আমাদের ছেলে মেয়ের সঙ্গে আমরা বিয়ে দেবো। হ্যাঁ, সেই জন্যই তো মিল করে নাম রেখেছিলাম ফারহান আর ফারিয়া। ফারহান আর ফারিয়ার নাম তো মিলে গেল, কিন্তু ফারিনের সঙ্গে কোন নামটি মিলবে? ফারিন, তুমি একদম টেনশন নিও না তো, আমি তোমার নামের সাথে মিল রেখে একটা ফাইজান খুঁজে নিয়ে আসবো ইনশাল্লাহ। তা ওরা দুজন এখানে বসে আছে কেন? ওদের দুজনকে ছাদে পাঠিয়ে দিই, দুজন দুজনের সাথে কথা বললে গুড আন্ডারস্ট্যান্ডিং হবে। হ্যাঁ হ্যাঁ, যাও তোমরা দুজন ছাদে গিয়ে একটু কথাবার্তা বলো, যা বাবা।
হাই, আমার নাম ফারিন। আমি ফারহান। আপনার নামের সঙ্গে কিন্তু আমার নাম ম্যাচ আছে। আচ্ছা তাই নাকি? তুমি না বললে তো আমি জানতামই না। আপনার সাথে আমি মজা করতেছিলাম, আপনিই উল্টা করে দিলেন। আচ্ছা এটা বাদ দেই, আপনি কিন্তু আমার হাফ দুলাভাই। আপুর সাথে যখন আপনার এটা হয়ে যাবে তখন আপনি আমার ফুল দুলাভাই হয়ে যাবে। ওই যে আপু দাঁড়িয়ে আছেন, যান। হ্যাঁ, দাঁড়িয়ে আছেন কেন? লজ্জা পান কেন? যান। আপনার বাবা আর আমার বাবা তাদের ফ্রেন্ডশিপটা রক্ষা করার জন্য ছোটবেলায় আমাদের কাবিন করিয়ে রেখেছিল। আপনি কি সেটা জানেন? না। জানেন না? না জানলেও ইয়ার হাজব্যান্ড ওয়াইফ। প্রথমবার আপনার অনুভূতি কেমন হয়েছিল? আমার অনুভূতি, আমার খুব মেজাজ খারাপ হচ্ছিল। লিটারেলি আমার খুব মেজাজ খারাপ হচ্ছিল। মানে একটা মেয়েকে আমি চিনি না, জানি না, শি ইজ মাই ওয়াইফ, হাউ ডাজ ইট ফিল? শুধুমাত্র আমি আমার বাবা মায়ের মুখের দিকে তাকিয়ে এই বিয়েটা মেনে নিয়েছি। কেন মেনে নিয়েছেন? বিকজ আমি আমার বাবা মাকে অনেক ভালোবাসি, আর তাদের কাছে তাদের ফ্রেন্ডশিপটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তাদের কথার বাইরে আমি কখনোই যেতে পারিনি। কিন্তু আপনি কেন মেনে নিয়েছেন? আপনি একটা ছেলেকে চেনেন না, জানেন না, আপনার বাবা মা বললো আর আপনি মেনে নিলেন। আমার বাবা মায়ের প্রতি আমার পূর্ণ আস্থা ছিল। আমি জানি ওনারা যা করবে আমার ভালোর জন্যই করবে। আই এম সরি টু সে আই এম ইন এ রিলেশনশিপ। আমার গার্লফ্রেন্ড আছে, মানে আমি তাকে অনেক বেশি ভালোবাসি। মনে প্রাণে তাকে আমি আমার স্ত্রীর মর্যাদা দিয়ে রেখেছি, বাট আনফর্চুনেটলি ইউ আর মাই ওয়াইফ। তাহলে বিয়েটা কেন মেনে নিয়েছেন? কারণ আমার বাবা মাকে খুশি করার জন্য। আপনি এখন কি চান? আচ্ছা, আমরা এরকম একটা প্ল্যান করলে কেমন হয়? আপনার সাথে 6 মাসের একটা ডিল থাকবে আমার। এই 6 মাস আপনি শুধু আমার সাথে অভিনয় করে যাবেন। মানে আমরা এরকমভাবে আমার বাবা মায়ের সামনে দাঁড়াবো, আপনি আমাকে পছন্দ করছেন না, আমি আপনাকে পছন্দ করছি না, আমাদের সাথে শুধু সবসময় ঝগড়াই লেগে থাকবে। আমার বাবা মা, আপনার বাবা মা আমাদেরকে দেখে যেন মনে হয় যে না, ওদের কখনোই মিল হবে না। আমার গার্লফ্রেন্ড আসার পর্যন্ত আমরা এই অভিনয়টা চালিয়ে যাবো। তারপর আমি আপনাকে ডিভোর্স দিয়ে দিলাম। দেখুন প্লিজ, কিছু ভাববেন না। আপনি একটু রাজি হয়ে যান, আমার সিচুয়েশনটা একটু বোঝার চেষ্টা করেন। আমি আমার গার্লফ্রেন্ডকে অনেক বেশি ভালোবাসি, and সেও আমাকে অনেক ভালোবাসে। আমি ঠিক আছে, আপনি যেটা বলবেন আমি সেটাই করব। থ্যাংক ইউ সো মাচ, আপনি আমাকে বাঁচালেন। আমার গার্লফ্রেন্ডটা বাংলাদেশে আসার আগ পর্যন্ত প্লিজ আপনি জাস্ট এই অভিনয়টুকু করে যান, তারপরটা আমি দেখে নেব, ঠিক আছে? আসি। ভাইয়া তোরে কি বলছে রে? চুপ করে আছিস কেন? বল না। তুই কাঁদতেছিস কেন? কিছু না, তুই যা এখান থেকে। তুই বলবি না আমাকে? ঠিক আছে, আমি তাহলে বাবার কাছে যে বিচার দিচ্ছি। না না, তুই বাবাকে কিছু বলিস না। তুই আমাকে সুন্দর করে সব খুলে বল। ওনার গার্লফ্রেন্ড আছে, উনি কখনোই তার স্ত্রী হিসেবে আমাকে মেনে নেবে না। কি? ওর গার্লফ্রেন্ড আছে? ওর এত বড় সাহস! আমি এক্ষুনি বাবার কাছে গিয়ে সব বলে দিব। না প্লিজ, তুই বাবাকে কিছু বলিস না। বাবা এসব শুনে সহ্য করতে পারবে না, কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। ও, তুই অ্যাক্সিডেন্টের চিন্তা করতেছিস? তো তুই কাঁদতে থাক, আমি দেখি। আচ্ছা, তুই আমাকে সত্যি করে একটা কথা বলতো, ভাইয়াকে তোর কেমন লাগে? জানি না। ও জানো না? একটু যে ড্যাব ড্যাব করে তাকিয়েছিল ওর দিকে, বল। আজকে ওনার সাথে আমার দেখা হয়েছিল, কিন্তু আমি জানতাম না উনিই ফারহান। মানুষটা খুব ভালো, ইনফ্যাক্ট মেয়েদের অনেক সম্মান করে। মেয়েদেরকে যারা সম্মান করতে জানে না, তাদেরকে অসম্মান করতে আমি 1 সেকেন্ডও ভাবি না। কিন্তু এই সিদ্ধান্তটা নেওয়ার আগে বাবার আরেকবার ভাবা উচিত ছিল। একটা আইডিয়া এসেছে, আমি যা বলবো তাই করে দেখ।
কি করব আমি? তবে যাই বলো, ওদের দুজনকে কিন্তু বেশ মানিয়েছে। ওরা যখন দুজনে পাশাপাশি দাঁড়িয়ে থাকে না, ওদেরকে দেখলে না আমার একদম মনটা ভরে যায়। কি বাজারা মা 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 কি হয়েছে মা? এরকম রাগ করে তুই কোথায় চলে যাচ্ছিস? আমি থাকবো না তোমাদের বাড়িতে। আমি তোমাদের কাছে বোঝা হয়ে গেছি, তাই না? তাই আমি বাড়ি থেকে চলে যাচ্ছি। এটা তুই কোন ধরনের কথা বলছিস? সন্তান কখনো কি বাবা মার কাছে বোঝা হয় নাকি? হ্যাঁ, আর তাছাড়া মারে ওই ফারহান খুবই ভালো ছেলে। তোর কি ফারহানকে ভালো লাগে না, নাকি তুই অন্য কাউকে পছন্দ করিস? না, এরকম যদি কোনো ব্যাপার থেকে থাকে আমাদের তুই বলতে পারিস। দেখো বাবা, এখানে পছন্দ অপছন্দ কোনো বিষয় না। আমি ভালো করেই বুঝে গেছি তোমরা চাও না আমি এই বাড়িতে থাকি। তোমরা তোমাদের দায় মুক্ত করতে চাও, তাই আমি তোমাদেরকে দায় মুক্ত করে এই বাড়ি থেকে চলে যাচ্ছি। মা শোন শোন মা, মা তুই এভাবে যাস না মা, মা পারিয়া। আপু তুই তো একদম ফাটিয়ে দিয়েছিস, তোর তো মুভি নায়িকা হওয়া উচিত ছিল। আমি কি কোনো ভুল করছি রে? কোনো ভুল করসনি, একদম পারফেক্ট ছিল। ও দাদা নে, এটা নে। এটা কি? এটা ভাইয়ের বাসার ঠিকানা। আচ্ছা, আর শোন, ওই বাসায় যাওয়ার পর রাত দিন 24 ঘন্টা কি হচ্ছে সব আমাকে কল করে জানাবি। হ্যালো বন্ধু। হ্যাঁ বন্ধু বল। আমার তো একটা বিপদ হয়ে গেছে রে। কি বিপদ? আর বলিস না, কি হলো না হলো কিছুই বুঝতে পারলাম না। ফারিয়া রাগ করে ব্যাগটা গুছিয়ে নিয়ে কি সব উল্টাপাল্টা কথা বলে সে বাড়ি থেকে বের হয়ে ও বললো যে তোর বাড়ির দিকে নাকি রওনা করবে। টেনশন করিস না বন্ধু, তোর মেয়ে রাগ করে তো অন্য কোথাও যাচ্ছে না, যাচ্ছে ওর স্বামীর বাড়ি। আমি আমার পুত্রবধূকে বরণ করে নেব। আসলে বিষয়টা না আমার খুব ভয় করছে রে বন্ধু। আরে ভয় পাচ্ছিস কেন? আমার মনে হয় কি জানিস, অনুষ্ঠান পর্যন্ত দেরি ওদের সহ্য হচ্ছে না, এই জন্য প্ল্যান করে এই কাজটা করেছে, আমাদের বোকা বানাচ্ছে। এক কাজ কর মিজানুর, আমরাও কাল সকালবেলা প্ল্যান করে গ্রামে চলে যাই, ওদেরকে না জানিয়ে, ওদেরকে এখানে রেখে আমরা চলে যাই গ্রামে। এটা তুই কি বলছিস? ওদেরকে রেখে এভাবে গ্রামে চলে যাওয়াটা কি ঠিক হবে? কেন ঠিক হবে না? ওরা যদি আমাদের বোকা বানাতে পারে, আমরা কেন পারবো না? দেরি করিস না তো, রেডি হ, চল যাই। ঠিক আছে বন্ধু, তুই যেটা বলেছিস সেটাই হবে। আচ্ছা ঠিক আছে, ওকে ওকে। সোনিয়া, ব্যাগপত্র সব গুছিয়ে নাও, কালকে সকালে আমরা আহমেদের গ্রামের বাড়িতে যাব। শুনলা তো, বৌমা তো চলে আসতেছে সারপ্রাইজ দিতে। কি দিয়ে বরণ করবা? এই যে দেখো, মার দেওয়া চুড়ি রাখছি। ভেরি গুড। আর আমরাও কিন্তু ওদেরকে সারপ্রাইজ দেবো। মিজানুরের সাথে কথা হয়েছে, আমরা সবাই মিলে গ্রামে চলে যাবো কালকে সকালে। খুব ওদেরকে ভালো মা হবে। বলে। ঠিক আছে। আরে বৌমা, আসো 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 মা। ঠিক আছে ঠিক আছে। বেঁচে থাকো মা। মা, তোমার হাতটা দাও তো। এই যে, এটা তোমার। আমার শাশুড়ি মা আমাকে এটা দিয়ে বরণ করে নিয়েছিল, আমিও তোমাকে এটা দিয়ে বরণ করে নিলাম। যত্ন করে রেখো। মা, বাবা, বাবা, ভূত ভূত ভূত, বাবা, ভূত 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 ভূত। কিসের ভূত? ভূত কই ভূত? ওই যে খাটে ভূত। এই, তুই আমাদের বাসায় ভূত কই পাইলি? তোমার ছেলের মাথা খারাপ হয়েছে, ওকে পাগলা গারদে দিতে হবে। কোথায়? এই, আমাদের বাসায় ভূত আসবে কোত্থেকে? মা, ভূত তো ছিল,
খাটে জামদানি শাড়ি পরা লম্বা লম্বা ঘুমটা দেওয়া, বিশ্বাস করো আমার খাটে ছিল ভূত। শোন, এই ভূত ভূত নাটক বন্ধ কর, এখন গিয়া ঘুমা, অনেক রাত হয়েছে, আমাদেরও ঘুমাইতে হবে। চলো চলো। চলো ঘুমা তো মা, ভূত মা। আমি তো ভূত না, আমি তোমার বিয়ে করাবো। আমি আসছি তোমার ঘর মটকাতে। এই তুমি তুমি কখন আসছো? এই তুমি আমাকে হঠাৎ করে আপনি থেকে তুমি করে কেন বলতেছো? বারে, তুমি আমার হাজবেন্ড, আমি তোমাকে আপনি করে কেন বলবো? আর আপনি করে বলো না কেমন পর পর লাগে। আমি তোমাকে তুমি করে বলবো, আর তুমি করার মধ্যে না রোমান্টিক একটা ফিল কাজ করে, বুঝছো? এত রোমান্টিক হওয়ার কোনো এই, দরকার কি বললা? না, কিছু বলতে চাই না তো। অনেক রোমান্টিক হইতে হবে, রোমান্টিক হওয়ার দরকার আছে না। ভেরি গুড। আই, তুমি কি ভাবছো? আচ্ছা, কিছু ভাবছি না। তুমি মনে মনে কি ভাবছো সেটা আমি খুব ভালো করেই বুঝে গেছি। তুমি ভাবছো আমি এই বাসায় কেন? তো স্বাভাবিক না, আমি এই বাসায় থাকতেই পারি, কারণ তুমি আমার হাজবেন্ড। আর মেয়েদের বিয়ে হলে না, মেয়েরা বাপের বাড়িতে থাকে না, হাজবেন্ডের বাড়িতেই থাকে। সো আজ থেকে না আমি এখানেই থাকি, বুঝছো? কি এভাবে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছো কেন? তোমার কি মনে হয় আমি বাংলা সিনেমার হিরো? আমি এখন একটা বালিশ নিব, একটা কম্বল নিব, তারপর ওখানে যে ফ্লোরিং করে শোবো? ইম্পসিবল। এটা আমার রুম, আমার রুম ছাড়া আমি কোথাও ঘুমাই না, ওকে? আমি আমার খাটেই ঘুমাবো। তোমার যদি ঘুমাতে ইচ্ছে করে অনেক জায়গা আছে, খাটের নিচে জায়গা আছে, ওই যে ওয়াশরুমের জায়গা আছে, ওই যে স্ল্যাপের উপরে জায়গা আছে, তুমি ঘুমাতে পারো। আরে আরে, আমি ওসব জায়গায় কেন যাব? তুমি আমার হাজবেন্ড, সো তুমি আর আমি একই বিছানায় ঘুমাবো, বুঝছো? ঠিক আছে, ঘুমাতে পারো, কিন্তু রুলস আছে। রুলস নাম্বার 1, আমার পাশে ঘুমিয়ে নাক ডাকা যাবে না। রুলস নাম্বার 2, আমার গায়ে হাত দেওয়া যাবে না, ওকে? বাকি রুলসগুলো আমি পরে বলছি। হয়েছে হয়েছে, তোমাকে তো জ্ঞান দিতে হবে না। তুমি ঘুমাও, আমি যাই ফ্রেশ হয়ে আসি। যত সব। শাড়িতেই তো তোমাকে অনেক সুন্দরই লাগতেছিল। তোমার গার্লফ্রেন্ডের থেকেও সুন্দর? আমার গার্লফ্রেন্ডের থেকে সুন্দর কিনা সেটা আমি জানি না। মারিয়া তো কখনোই শাড়ি পরেনি, তবে শাড়িতে তোমাকে খুব গর্জিয়াস লাগছিল। থ্যাঙ্কস, তোমার চোখে আমাকে সুন্দর লাগার জন্য। ঠিক আছে, আমার রুলসের কথা মনে আছে তো? একদম নাক ডাকা যাবে না। ওই পাশ তোমার, এই পাশ আমার। আজব তো, আমাকে নাক ডাকতে নিষেধ করে এখন নিজেই নাক ডাকে। মনে হচ্ছে না একদম গলাটা। এই, চুপ 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 চুপ। সমস্যা কি তোমার? হ্যাঁ, তুমি তবে বললে নাক ডাকা যাবে না, এইখানে ঘুমাও সেইখানে ঘুমাও। এখন তুমি কি করছো? এইরকম করলে তোমার মারিয়া তো একদিনই পালিয়ে যাবে। মারিয়া পালিয়ে গেল, তুমি আছো না? তুমি
বাড়িতে কি কেউ নেই? আমার তো ক্ষুধায় পেট চুচু করছে, এখন কি করি? ধর আই ফারহান, ফারহান কতক্ষণ ঘুমাবে? উঠো না। আরে এই উঠো, আমি এত সকাল সকাল উঠছি না, যাও। অনেক বেলা হয়ে গেছে, তুমি এখন উঠো। উঠো না। আরে আরে উঠো। এই চাকুল, এই কি সমস্যা কি তোমার? হ্যাঁ, যাও আমার রুম থেকে বেরো, যাও। আই উঠো না, উঠো। আরে এই কি সমস্যা কি তোমার? হ্যাঁ, আমার ক্ষুধা লাগছে। ক্ষুধা লাগলে আমি কি করব? তুমি কি করবে মানে? তুমি আমার জন্য খাবার নিয়ে আসবা। আচ্ছা, তো তোমরা রান্না করতে গিয়ে যে খাও। বাসায় কেউ নাই। কেউ নেই মানে? এই দেখো এটা, এটা কি? দেখো না। আরে ওরা গ্রামে চলে গেছে মানে? কখন গ্রামে চলে গেছে? মানে আমাকে কিছু না জানাই চলে গেল? আমি তো নিজেই জানি না, আমি উঠে দেখলাম এটা পড়ে আছে। এখন কি হবে? আমাকে একটু নাস্তা খেতে দাও, আমার খুব ক্ষুধা পেয়েছে। আমি নাস্তা বানাতে পারি না, যাও নিজের নাস্তা নিজে বানিয়ে খাও। আমি নাস্তা বানাতে পারি না, আমি শুধু খেতে পারি, ঘুমাতে পারি আর ভার্সিটিতে যেতে পারি, বুঝছেন? আরে এ তো মহা মুশকিল। ভার্সিটিতে পড়া একটা মেয়ে সে নাকি নাস্তা বানাইতে পারে না। এই ফাও কথা বলো না তো, যাও। শোনো, আমি শুনেছি যারা দেশের বাইরে থাকে তারা নিজেদের কাজ নিজেরাই করে। তারা নিজেদের ওয়াশরুম পরিষ্কার করে, নিজেদের রান্না করে, নিজেদের ঘর পরিষ্কার করে, সব কিছু করে, বুঝছো? আমি তো দেশের বাইরে একা ছিলাম না, আমার আব্বু আম্মু সহ ছিলাম। আমাকে এসব কাজ কখনো করতে হয় নাই, আমার মাই সব করে দিছে। আমি অত শুধু বুঝি না, তুমি আমার জন্য নাস্তা বানিয়ে আনো বাস। আমি নাস্তা বানাতে পারি না, আমি শুধুমাত্র নুডলস বানাতে পারি আর স্যুপ বানাতে পারি। ঠিক আছে, তাহলে আমি ওইগুলোই খাবো, যাও। কি হলো, যাও। ঠিক আছে, যাচ্ছি, কিন্তু এখন থেকে কাজ সমান সমান, তোমার অর্ধেক আমার অর্ধেক। ঘরের সব কাজ তুমি অর্ধেক করবে, আমি অর্ধেক করব। আজকের পর থেকে আমি শুধুমাত্র রান্না করব, তুমি ঘর মুছবা, কাপড় কাচবা, থালা বাসন মাজবা, সব করবা, ওকে? অসম্ভব, আমি এসব কাজ কেন করবো? এসব কাজ করলে আমার হাত নষ্ট হয়ে যাবে। আমার তো সুন্দর হাত, যদি স্কিন নষ্ট হয়ে যায় তাহলে কি হবে বলো তো? ওরে বাবা রে বাবা, এই মেয়ে নিয়ে তো সংসার করে অসম্ভব। নিজের খাবার নিজে রেঁধে খাও, পারবো না আমি। কি বললে তুমি? আমি বলেছি নিজের খাবার নিজে রেঁধে খাও, আমি পারবো না, পারবো না। ফারিয়া, 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 একটু শুনে যেও তো। এই ফারিয়া, এত রাখছো কেন? বসো। কি দেখছো তুমি? আহা, বসো তো। আজকে আমরা একটা ফিল্ম দেখবো। ফিল্ম? আমি কোনো ফিল্ম দেখতে পারবো না বাবা, আমার অনেক ঘুম পেয়েছে, আমি গেলাম। এই, কোথায় যাচ্ছ? আমি যেটা বলছি সেটা তোমাকে শুনতে হবে। আমরা ফিল্ম দেখবো মানে আমরা ফিল্ম দেখবো। কই দেখাও তোমার ফিল্ম। আর 6 মাস পর চাইলেও তো তুমি আমার সাথে এইভাবে বসে ফিল্ম দেখতে পারবে না। 6 মাস পর তো তোমাকে তাড়িয়ে দিচ্ছি। ঠিক তোর নাম ধরে বাঁচি মনে হয়, জমেছে
এসব লোক দেখানো কাজ আমরাও করতে পারি। আমি কোনো লোক দেখানোর কাজ করি না। আজকাল দেখছি বুয়ারাও অনেক ভালো রান্না করে। আজকে বউ আসেনি, রান্নাটা আমিই করেছি। মজা করতেছো তুমি আমার সাথে? তুমি রান্না করেছো? আমি রান্না করেছি। তাহলে আমার কাপড় চোপড় ধুইছে কে? আমিই ধুয়েছি। তুমি তো সারাদিন অফিস করো, আমি তো বাসায় বসে থাকি। আর আজকে তো বুয়া আসেনি, তাই ভাবলাম ঘরে টুকিটুকি কাজ আমিই করি। আমার নোংরা একদম পছন্দ না। বাবা, এই কয়দিনে এত পরিবর্তন! আমার একটা কথা ছিল। কি কথা? আমার না কিছু কেনাকাটা করতে হবে, কিন্তু আমি তো একা দিতে পারবো না। তাই ভাবলাম তোমাকে নিয়ে যাব, যদি তুমি ফ্রি থাকো। আমার অবশ্য আজকে অফিসে খুব একটা কাজ নেই, তাড়াতাড়ি বাসায় ফিরতে পারবো, কোনো সমস্যা নেই। আমি তাহলে অফিসের কাজ শেষ করে তোমাকে নিয়ে যাব, ঠিক আছে? আচ্ছা। আমার খাওয়া শেষ। আমি তাহলে অফিসের জন্য রেডি হই। হ্যালো, হ্যাঁ শোনো, আমার অফিসের কাজ শেষ, আমি 10 মিনিটের মধ্যে আসছি, তুমি রেডি হয়ে থেকো, কেমন? ঠিক আছে। আচ্ছা, তুমি কি বাসায় এসে লাঞ্চ করবে না? হ্যাঁ করবো, তুমি কিন্তু রেডি হয়ে থেকো। ওকে, রাখছি। হ্যালো। হোয়াট? মারি অ্যাক্সিডেন্ট করেছে মানে কি? ও তো আমেরিকাতে। ও মাই গড, এখন কোথায় আছে? ঠিক আছে, আমি এখনই আসছি। What is this, Maria? সারপ্রাইজ! What surprise? মানে এটা কোন ধরনের মজা? সরি বাবা। সরি? এই তুমি জানো আমার কত একটা ইম্পর্টেন্ট কাজ ছিল, আর সরি বললে সবসময় সবকিছু শেষ হয়ে যায় না। ফর্দার তুমি আমার সাথে এই ধরনের ফাজলামি করবে না। আমার থেকে ইম্পর্টেন্ট কাজ তোমার কাছে কোনো কিছু থাকতেই পারে না। আর আমি তো ভাবছিলাম বিয়ের পর তুমি মনে হয় আমাকে ভুলেই গেছো, বাট নো, ইউ রিমেম্বার মি। কে কল দেয় দেখি? বউ। বউকে তো সারাদিন বাসায় টাইম দিচ্ছ, একসাথে লিভ টুগেদার করতেছো, বেড শেয়ার করতেছো, আর কি চাও? আর কি চাই সে? আপনার ডায়ালকৃত নাম্বারে সংযোগ প্রদান করা সম্ভব হচ্ছে না। অনুগ্রহ করে কিছুক্ষণ পর আবার চেষ্টা করুন। ধন্যবাদ। এনো ফোন অফ করছি। What the hell are you talking about? বেড শেয়ার করছি মানে কি? লিভ টুগেদার করছি মানে কি? এত উইয়ার্ড হচ্ছ কেন? গেট ইট ইজি না। ইটস কুল, আমি তো আমেরিকাতে করতেছি, তুমি এখানে করতেছো, সো সবাইকে তুমি তোমার মতো ভাবো? ওহ, তুমি তো দেখছি সেই আদিকালেই পড়ে আছো। সবাই লাইফটা এনজয় করতেছে, এনজয় করো লাইফ। আমি তো আমেরিকাতে এনজয় করতেছি, তুমি এখানে এনজয় করো। তোমার সাথে রিলেশনে যাওয়া আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল। আজকের পর থেকে তুমি আমার সাথে আর কোনো যোগাযোগ করবে না।
ওকে আন্ডারস্ট্যান্ড। তুমি কি আমার সাথে ব্রেকআপ করতে চাচ্ছ? ইয়েস, ব্রেকআপ। ওকে ঠিক আছে, সমস্যা নেই, আমি অন্য কাউকে খুঁজে নেব। ঠিক আছে। আজকের পর থেকে তুই আমার সাথে কোনো কমিউনিকেশন রাখার চেষ্টা করবি। হোয়াট? কি ব্যাপার ফারিয়া, দরজা খোলা ছিল যে? আমি তোমার জন্য ওয়েট করতেছিলাম, তাই বারবার দরজার সামনে গিয়ে দিয়েছিলাম, তুমি এসেছো না। আমি আসলে তো কলিং বেলই দিতাম, বারবার দরজার সামনে যাওয়ার তো কোনো প্রয়োজন নেই। আচ্ছা, তোমার তো লেট হয়ে কেন? আপনার ফোনটা ওরা বন্ধ ছিল। ওহো, আমি তো তোমাকে না বলতে ভুলেই গেছি, আজকে একটু রেডিও স্টেশনে যেতে হয়েছে, জরুরি কাজ ছিল, তোমাকে শপিং নিয়ে যেতে পারলাম না, তুমি প্লিজ কিছু মনে করো না। না না, কোনো সমস্যা নেই, তুমি যাও ফ্রেশ হয়ে আসো, আমি তোমার জন্য ডিনার রেডি করছি। আচ্ছা শোনো, খাবারটা একটু এখানে নিয়ে আসো কষ্ট করে, ঠিক আছে? আচ্ছা, তুমি যাও ফ্রেশ হয়ে আসো। হ্যালো, এটা কি ধরনের টেক্সট? আমি তোমাকে খুবই মিস করছি ফারহান। আমি তোমাকে বলেছি না তুমি আমার সাথে আর কখনো কন্ট্যাক্ট করবে না? আমি আমেরিকা থেকে আসছি শুধুমাত্র তোমার জন্য। আমরা একসাথে স্টে করব, ঘুরবো, আর তুমি 2 দিনের আসা মেয়েটার জন্য তুমি সবকিছু শেষ করে দিচ্ছ। কি আছে ওই মেয়ের মধ্যে যা আমার মধ্যে নেই? লিসেন, ব্রেকআপ মিন্স ব্রেকআপ। আমি তোমার মতো বাজে মেন্টালিটির মেয়ের জন্য আমার ওয়াইফকে কষ্ট দিয়েছি। ও তোমার জন্য অনেক স্যাক্রিফাইস করেছে, অনেক স্যাক্রিফাইস করেছে, বাট বিনিময়ে আমি তাকে কিছুই দিতে পারিনি। শোনো, আমি আমার ওয়াইফকে অনেক ভালোবাসি অ্যান্ড আই এম হ্যাপি উইথ হার। আমি কাল সকালেই ফারিয়াকে সবকিছু খুলে বলবো। ওরে বাবা, এত খাবার কে রান্না করেছে? তুমি? হ্যাঁ। বাহ, একটা প্লেট কেন? তুমি খাবে না? আমি তো খেয়েছি, রান্না করতে করতে টুকটাক খেয়ে পেট ভরে গেছে, তুমি খাও। ও, তুমি তাহলে খাও। আচ্ছা। এটা তুই কি করছিস ফারিয়া? ফারহান তো তোকে স্ত্রীর মর্যাদা দেয়নি। তুই ওকে যতই ভালোবাসিস, ও তোকে কখনোই ভালোবাসবে না। ও শুধুই মারিয়া, আমার না। আমি আর ওদের মাঝে পথের কাঁটা হয়ে থাকতে চাই না। আমি কাল সকালে বাড়ি ফিরে যাব। ও ভালো থাকুক।
মারিয়া, আমি ভুলেই গিয়েছিলাম আমি যে তোমার মতো 6 মাসের বিয়ে করা বউ। আমি এতটাই বোকা। আমি ভাবতে শুরু করেছিলাম তুমি হয়তো আমাকে ভালোবেসে ফেলেছো। তুমি তো ভালোবাসো তোমার মারিয়াকে। আমি যেখানেই থাকি সব সময় চাইবো তুমি মারিয়াকে নিয়ে ভালো থাকো। বাবা মা, তোমরা তোমরা কখন আসলে? আমরা তো গভীর রাতে আসছি, তুই তো ঘুমাইছিলি। তো তুই এত সকালে কোথায় যাচ্ছিস? বাবা অনেক বড় একটা ভুল হয়ে গেছে। ফারিয়া আমাকে ভুল বুঝে চলে গেছে। হোয়াট? ফারিয়া চলে গেছে মানে? ফারিয়া চলে গেছে মানেটা কি? ফারিয়া আমাকে রেখে সারা জীবনের জন্য চলে গেছে। অনেক লেট হয়ে গেছে বাবা, আমি যাই। এই তুই দাঁড়া, বস এখানে। আগে আমাদের কাছে পুরো ঘটনা বলবি কি হয়েছে, তারপরে তুই যাবি। আমার মনে হয় তোর কোথাও ভুল হচ্ছে রে মা। না বাবা, আমার কোথাও ভুল হচ্ছে না। ফারহান আমাকে শুধু বিয়ে করেছিল ওর বাবা মাকে খুশি করার জন্য। ও কখনোই আমাকে মন থেকে ভালোবাসেনি। আমি ওর রিলেশনশিপের কথা জানার পরে তোমাদেরকে সব বলতে চেয়েছিলাম, কিন্তু আমি ভেবেছিলাম এটা শোনার পর তোমরা অনেক কষ্ট পাবে, তাই ভেবে আমি তোমাদেরকে কিচ্ছু বলিনি। বাবা, আমি ওকে অনেক চেষ্টা করেছিলাম ফিরে আনতে, কিন্তু আমি পারিনি। ফারহান আমাকে বলেছিল মারিয়া বিদেশ থেকে আসলেই আমি যেন ওকে ডিভোর্স দিয়ে দিই। আমি ওর কি করি বলো? এরপর তো আমার কিছু করার নেই, তাই আমি তোমাদের কাছে চলে এসেছি। তোমরা যদি বলো আমি এখান থেকেও চলে যাব। আমার মেয়েটাকে ওরা এত বড় ধোঁকা দিল। আমার সহজ সরল মেয়েটার এত বড় সর্বনাশ করলো ওরা। তুমি কিন্তু কাউকেই ছাড়বা না। বাবা না, তুমি ফারহানকে কিছু বলো না। আমি ওকে অনেক ভালোবাসি। আমি ওকে এভাবেই ভালোবেসে যেতে চাই। ভেবে নাও এটা আমার দুর্ভাগ্য, আমার নিয়তি। কি বলছো আপু? ওদের তো এভাবে ছেড়ে দেওয়া যাবে না। মেলা হুমুন্দিরা মেলা কথা কয় তোমার শালি রাও কয় তোমরা হচ্ছে না একদম মারবি না। এই যে মালা রাইখা দিছে এর করে ফাঁস দে এর মাথা ও ওটার মধ্যে ফাঁস দিয়ে মরে না, ওটার মধ্যে ফাঁস দিয়ে ওটা গলা দিয়ে প্রেম করে জানিস কি? তোর লাগেই ঝুলাই দিছি। হারাই যা। তুই যে মাঝে মাঝে আমার জ্বালাস, তোর লাগেই ঝুলাই রাখছি। আমি আব্বার কাছে গিয়ে থাকি প্রয়োজনে জামাই হসুরে দুজনে ভিক্ষা করে তাও আম কাটা তুই আমি খাই আমু বুঝছিস কি? বানর জানি কোনকার কোন থেকে কি হই না আছে হেটা দেখেই পাগল হয়ে গেছে। মানুষে যে কথাই কানে লোভে লববারে লাঠি দেখলে চলবারে। অহনে সোনা মিয়া গেছে শ্বশুর বাড়িতে দাওয়াত খাইতে, এখন এর বলে দাওয়াত খাওয়ার লাগবো। বানর আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। জামাই বাবাজি কি বাসা? এই তো বাবু আল্লাহ রাখছে বলে আপনি কি বাসেন? আলহামদুলিল্লাহ ভালো। যদি কি বাসা? ভালো আছি কাকা, তুমি ভালো আছো? বালার কি করে দেখবো কেদি? কে কাকা আবারও কাকি বাইরে গেছে কা? আব্বা কান দেন কেমনে? আঙ্গু কাকি খেলা মানুষের নাকি বাইরে যায়। এদেরকে বাইরে জানে তো। কি করছে? এত সুন্দর হসুটা থিয়ালে তোমার কাকি যে মধ্যে মধ্যে বাইরে যায়। এই কি ভালো না মানে কাম করে? তুই বাবু এ জামাই এ তোমার কাকি হয় না? বাবু জামাই এটা কথা কই কই নাব্বা? এদেরকে বাইরে জানাই এর আগে গেছাল 13 দিন পরে তো ঘুরে আনছিলাম। আপনি ইমান কিবা বেশরম হ্যাঁ? এক বউ আপনার জায়গা 12-13 দিন এখান থাইকা হে হেডে নিয়ে যাবার সংসার করেন। আপনি তো কোনো গিদুন্ডির জাত। আল্লাহ মন্দির বললা। এই তুমি কি শুরু করলা? কি শুরু করছি হ্যাঁ? কি শুরু করছি? ঠিকই শুরু করছি। তোমার চাচা আমার চাচা হসুর আব্বা না গে তাই না? এত যে বউ জায়গা হে বোনের সংসার করে আবার আরেকটা বিয়ে করে হারেন না। কাকার মন খারাপ এ ভাই। শুনো শুনো বাবু যে কথা কবে এটা তো কবারই পারতাছি না। কইলাম না কই তোর কাকি না কয়ে বাইরের বেতে এই কারা কাছে উঠছে ওইটা মাছ যা ভাইকে বিস্তা বেড়ে রয়েছে এটা যে খড়ি যাবা আমার হইরা না নাকি। ও আমি ভাবলাম যে আবার কেন গেছে। না না ওই একবারই তো গেছাল। ও একবারই গেছাল মানে বারে বারে যা নাই একবার এই যে বুঝছে যে গারার ভাড়া কয়দিন বুঝেন নাই এই যে বাবাজি খালি হবাই আইতাছাও হকে তাসি হবে আপনার ভাইয়ের ব্যক্তি আমার হসুরের ব্যক্তি কাকা আব্বা কল দিছাল মুনাই আঙ্গুর নিগে আম কাটালে হয়তো আম কাটালাম যে না তো ভালো দামি কিছু আনছে মিষ্টি আনছে দইড়ে আনছে বুঝেন নাই তোমার হসুরে এত ভাই আমার একবারে দাওয়াত দিল না যে জামাই আইতাছে গে দিতেছে আহই আঙ্গ বেতে লুকা তোর মানজা ভাঙ্গা বউটা নিয়ে। আপনি একটা কথা কই আব্বা কও এই যে চাষি হইলে যে এরকম চাষি হইলে খরচ করবেন না উরু বাবু কি দেখি কও কি মরছে যে খরচ করব মানজা ভাঙছে মানতে মানতে অর্ধেক মরাই মরছেন মনে হয় কাকা আপনি এটা মাথায় নেন গেন গো। যা বাবু চলে দে জাগরে বউ বাইরে জায়গা
এই সমস্ত বৌদি দেওয়ার যদি- খাওয়ান যায় নয় জামার মাথায় দিয়ে একটু গায়ে দিয়ে দিয়া হুম ওনারা কি দুর্নি ছাড়া আর কিছু করে যাই রে হ্যাঁ যাই নয় গায়ে দিয়ে দিয়া হুম মাথায় দিয়ে নিয়ে কারে আগে জানতে না পামনে আইস করতেলি আচ্ছা গেলাম এই যে শুনো আমার কাকারও তো চরিত্র ভালো আছে না খেলা বলে পাট খেতে ধুমসা খেতে তুমি কাকা তুমি শালি বউ এনে যে কপাসতি ওই না কমাইছে হুলিবার কব কি যা দেই না দেই কিসের নিকে না কিসের নিকে আসলে কামটা করছে কি হ্যাঁ আমার কাছে জানা নাই গুনা নাই আর জামাই ফোন দার হইছে একটা কারণ পায় না বুঝাও তো যায় না রোদের মধ্যে উপর উঠমু হ গাছের উপরে উড়ি বাজারে গেছিলাম একটা কাঁড়ালের দাম চাই 150 কাঁড়াল কিনে আমি মেয়ে জামাই খাওয়ামু জীবনে না গাছে উড়ে দিয়ে যদি একটা পাই হ্যাঁ তাও নাই কাঁড়াল পাকতা মেয়ের জামাইরে ফোন দিয়েছে যাও তাইতাছে এটা জানি কিবা পাকছে নাকি কি করে তো মোটামুটি তাও মনে হয় যে কালার আইছে আচ্ছা কালার যদি থাকে খাওয়া এটাই ছিল বুঝা মানুষ আমি কাছে দাঁড়ি মান যায় সমস্যা এটাই নিয়ে যাই একটু কাটি আইছে তোর খবরে দাদা কাইটা কেটা খুশি খুশি করবি এই যে শুনো এটা কথা তো শুনবা আমার নাকি এই যে হ্যাঁ। আব্বা বাড়িতে এত বড় আয়োজন করে নইছে হ্যাঁ। কত টাকা পয়সা বাংদাছে হ্যাঁ মেলাটা বসে হতে বাংছে দাম কিন্তু কম নাই এখন না হেবারে বেজায় দাম আম কাটালে হান মাসে খাবারই না হ আম কাটালে হান তো দামি হেবারে কও কি হইছে কি হইছে বলতে তোমার তো হালা সম্বন্ধি নাই যে আমার বাপ মায়ের আলাদা করে কোনটাই না খাওয়াবো এক বাপের এক বেডি আমি তুমি নিতা দাঁত খাবার কাছে তোমার কিছু নেন নাকসাল না হাই হাই খাচ্ছেন নি আমি যে নানির কথা তুমি যে ঘরের কথা কইতে চাও বাচ্চা কি ঘুরা আছে বাচ্চা গেলে আব্বা আর আম্মা কি নিয়ে যাবো রাজার সামনে দোকান আছে যদি কিছু নেন নেওয়ার না গেলি শুনো কও। আব্বা আমার কথা বাদই দিলা যেহেতু নিতার আয়োজন করে নইছে বাচ্চা তো আমার স্বাস্থ্য ভাই বোনেরাও আইছে মনে হয় হ্যাঁ তাই তাই কি করবো হন কোনটা নেন নাকবো না কি কইলা নিয়ে যান নাকবো না কিছু ও মারে ফোন আনে নাকি হাতে বাদি নিয়ে দেবো হ্যাঁ। গাড়ি ভাড়া টেহানে যাইলাম ফোন আনে নাকি হাতে নিয়ে দেবো ভালো আছো ভালো আছি মনে তুলা ভাই কি রকম আছেন এত ভাই ভালো আছে আপনি কি আছেন হ্যাঁ রাদিন পর দিলা হইতে আইলাম নাকি হ্যাঁ ভাই আপনাদের কি মনে করে আরে ইমার্জেন্সি ফোন করতে এই জন্য আইলাম ভালো হইছে আইছেন থাকবেন দুই একদিন খাওয়া দাওয়া করবেন তারপর সে যাবেন ঠিক আছে দুলা ভাই কোনে যেতেছেন হালা ভাই এই যে ওই পাড়া গেতাছি দুলা ভাই একটা কথা কই গাও ঢোলা ঢোলি খাম তো একটা কানসার মানে গরম করে হারাম মুঠি হবে করে আইতাছি কয়টা দিন ধরে কাজ কাম করি না মেয়া দিন পরে উঠলে আমাকে দেয়া হয়েছে 100 টাকা আইলি পারা স্টিক বইরা খাওয়াতাম দিলা ভাই হারা দিনটা ফুর্তি থেকে দিলা ভাই একটা খাম কিসের ডিস্ট্রিক্ট স্টিক হেডবার কি ওই যে সাইকেট খুলে খুলে ভরে না এই যে গায়ে গায়ে হেডা খাম ও অন্ডা খাবা অন্য খাইলে ওরা নগে পিসাস গন্ধ করে না খাইও না খাওয়া ভালো না ভাই হ্যাঁ একটা কথা কই খাও তুমি অন্য কই না তো দুলা ভাই ওরা খাইলে পারা বুঝছো কি একবারে মানে স্বর্গে জায়গা বুঝছো কি যায় না মানে ঘুম পারতাছি কত খেলাধুলা করতাছি তোর দুলা ভাই ঠিকই কইছে ও না খাওয়া ভালো না এখনো ভাই তুই আবি যাবি খাওয়া বাদ দিলি দুলা না ভাই ওইনা খাইতে কোন মাসে মেয়া জানা আরে তাই তো হ্যাঁ এখন তো বুঝই তো এ ভাই বুঝই তো এ ভাই, খাম না তুমি বুঝ জানে আও তো তোমরা যে না বুঝো নাকি ভালো কাম করো এই এনে খাওয়া বাদ দাও বিয়াও করাবা বেকি করাবা তাহলে 100 টাকা দাও এক প্যাকেট পাইলে সেফ কিনুন কারে তোমার আড়া নামার দেওয়া পারো তুমি যেটার নাম কইছাও ওই পাইলটের কথা কইয়া দেয় তুমি ওইটাই খাবা যদি তুমি চমচমের কথা কয় এটা না তাও তুমি ওইটাই খাবা তোমার দুলা ভাই আজ পর্যন্ত কোন দিনও হ্যাঁ। 150 টাকা